সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি ইংরেজ কবি এডমান্ড স্পেন্সারের দ্য ফেরি কুইন কাব্যগ্রন্থখানি নিয়ে আলোচনা করব। আমরা মূলত ফেরি কুইনের বুক 1 ক্যান্টো 1 নিয়ে আলোচনা করব। ফেরি কুইন কাব্যগ্রন্থে অনেকগুলো বুক রয়েছে এবং অনেকগুলো ক্যান্টো রয়েছে। যেহেতু তোমাদের সিলেবাসে বুক 1 ক্যান্টো 1 রয়েছে, সেহেতু আমি এটি নিয়েই আলোচনা করব। দ্য ফেরি কুইন কাব্যগ্রন্থখানি একটি অ্যালিগরি অর্থ রূপক গল্প। এই গল্পে লেখক যুগে যুগে ভালো এবং মন্দের যে লড়াই, সে লড়াই অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। দ্য ফেরি কুইন একটি অ্যালিগরি, একই সাথে এটি একটি এপিক বা মহাকাব্য। এই কাব্যে 4000-এর বেশি স্ট্যাঞ্জা বা 36,000-এরও বেশি লাইন রয়েছে। এডমান্ড স্পেন্সার এলিজাবেথীয় যুগের একজন কবি। তার সময়ে ফেরি কুইন যে বানানে লেখা হতো, এই কাব্যগ্রন্থখানির বানান সেভাবেই লিখতে হবে। তার সময় ফেরি কুইন বানান এর প্রাচীন রূপ ব্যবহার করা হতো। দ্য ফেরি কুইন অর্থ পরী রানী। এখন আমরা এডমান্ড স্পেন্সার সম্পর্কে কিছু জানব। এডমান্ড স্পেন্সারের জন্ম হয়েছিল 1552 অথবা 1553 সালে লন্ডন, ইংল্যান্ডে। তিনি মৃত্যুবরণ করেন 1599 সালে। এডমান্ড স্পেন্সার যে যুগে সাহিত্য রচনা করেন, যুগটার নাম হচ্ছে এলিজাবেথান এজ। এলিজাবেথান এজকে বলা হয় গোল্ডেন এজ ফর লিটারেচার, সাহিত্যের স্বর্ণযুগ। উইলিয়াম শেক্সপিয়ারও এই যুগে সাহিত্য রচনা করেন। এডমান্ড স্পেন্সারের সবচেয়ে উল্লেখযোগ্য কর্ম হচ্ছে দ্য ফেরি কুইন এবং দ্য শেফার্ডস ক্যালেন্ডার। এডমান্ড স্পেন্সারকে বলা হয় পয়েট অফ পয়েটস, কবিদের কবি, কারণ এডমান্ড স্পেন্সার সাহিত্যের যে ধারা বা সাহিত্যের যে স্টাইল প্রবর্তন করেন, তিনি যে স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জার প্রবর্তক, পরবর্তী যুগের কবি এবং সাহিত্যিকরা তাকে অনুকরণ এবং অনুসরণ করেছিল এবং তারা তাকে তাদের গুরু হিসাবে মানত। এজন্যই তিনি পয়েট অফ পয়েটস, কবিদের কবি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দ্য ফেরি কুইন কাব্যগ্রন্থের ব্যাকগ্রাউন্ড বা পেছনের ইতিহাস নিয়ে আলোচনা করব। বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, একজন মানুষকে ভালো হতে হলে তার মাঝে 12টি গুণাবলী থাকতে হবে। তার মধ্যে কারেজ, সাহসিকতা, লিবারালিটি, উদারতা, ম্যাগনানিমিটি, মহানুভবতা, প্যাশন্স, ধৈর্য, ট্রুথফুলনেস, সত্যবাদিতা, মডেস্টি, নম্রতা বা বিনয়, টেম্পারেন্স, ধৈর্য, ম্যাগনিফিসেন্স, খ্যাতি, অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা, ফ্রেন্ডলিনেস, বন্ধুত্ব, উইট, বুদ্ধিমত্তা এবং জাস্টিস, ন্যায় বিচার থাকতে হবে। তবে এডমান্ড স্পেন্সার এই 12টি গুণাবলীর মধ্যে কিছু পরিবর্তন সাধন করেন। তিনি পরিকল্পনা করেছিলেন এই 12টি গুণাবলীর উপর ভিত্তি করে তিনি 12টি বই লিখবেন এবং প্রত্যেকটা বইয়ের হিরো হবে এক একটা গুণের অধিকারী, এবং এডমান্ড স্পেন্সারের মহান বীর হবে কিং আর্থার। আর কিং আর্থারের সাথে এই 12 জন হিরোর দেখা হবে এবং কিং আর্থারের মাঝে এই 12টি গুণাবলী থাকবে। তবে এডমান্ড স্পেন্সার তার পরিকল্পনা অনুযায়ী 12টি বই সমাপ্ত করতে পারেননি। তিনি 6টি বই সমাপ্ত করেন। তিনি যে 6টি বই সমাপ্ত করতে পেরেছিলেন, সে 6টি বইয়ের গুণাবলীগুলো ছিল হলিনেস, পবিত্রতা, টেম্পারেন্স, ধৈর্য, চেস্টিটি, সতীত্ব, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, জাস্টিস, ন্যায় বিচার এবং কার্টেসি, সৌজন্যতা বা ভদ্রতা। তিনি তার 7ম বই শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এডমান্ড স্পেন্সারের ফেরি কুইনের ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। এডমান্ড স্পেন্সার কল্পনা করেছিলেন এক বিশাল রাজ্য রয়েছে, যে রাজ্য শাসন করে দ্য ফেরি কুইন, পরীরানী। পরীরানীর নাম গ্লোরিয়ানা। কেউ কেউ বলছেন এই গ্লোরিয়ানা বলতে এডমান্ড স্পেন্সার আসলে কুইন এলিজাবেথ 1কে বুঝিয়েছেন। পরীরানীর রাজ্যে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে মেলা বসে, উৎসব হয়। 12 দিন ব্যাপী এই উৎসব চলে। পরীরানীর রাজ্যটা এত বড় যে পরীরানীর অধীনে আরো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য রয়েছে। ওই সমস্ত দেশের শাসকরা পরীরানীর অধীনতা স্বীকার করে তার অনুগত রাজা হিসেবে রাজ্য শাসন করেন। 12 দিন ব্যাপী যখন উৎসব চলে, সারা রাজ্যের মানুষ পরীরাজ্যে এসে সমবেত হয়
তখন কোনো রাজার যদি কোনো বিশেষ সমস্যা থাকে তিনি সেটা পরিরানীকে জানাতে পারেন এবং পরিরানী সেই সমস্যার সমাধান করেন। পরিরানীর অধীনে সবসময় বেশ কিছু নাইট বা বীর যোদ্ধা থাকেন। কেউ কোনো বিপদে পড়লে, কেউ কোনো সমস্যায় পড়লে পরিরানী তার সমস্যা দূর করার জন্য একজন নাইটকে পাঠান। আমরা যে বুক 1 পড়ব, বুক 1 এর নাইট বা বীর যোদ্ধা হচ্ছে দ্য রেড ক্রস নাইট। দ্য রেড ক্রস নাইট হলিনেস বা পবিত্রতার প্রতীক। এই গল্পে আমরা দেখতে পাবো পরিরানীর অধীন এক প্রাচীন রাজ্য, সেই রাজ্যের রাজা এবং রানীকে এক দুষ্ট ড্রাগন একটা ক্যাসেল বা একটা দুর্গে বন্দী করেছে, এরপর ওই দেশের জনগণকে হত্যা করেছে। সেই দুষ্ট ড্রাগন এখন পরিরানীর রাজ্য দখল করেছে। সেই রাজা এবং রানীর একমাত্র মেয়ে ইউনা, সে পরিরানীর রাজ্যে এসেছে সাহায্য চাইতে। পরিরানী লেডি ইউনার সাহায্যার্থে দ্য রেড ক্রস নাইটকে পাঠান। দ্য রেড ক্রস নাইট লেডি ইউনার রাজ্যে যাবেন এবং ড্রাগনকে হত্যা করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করবেন। এই গল্পে লেডি ইউনা ট্রুথ, সত্যবাদিতার প্রতীক বা ট্রু খ্রিস্টান চার্চ, সত্যিকারের খ্রিস্টান গির্জার প্রতীক। এখন আমরা স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা সম্পর্কে কিছু বলবো। এই কবিতায় স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা ব্যবহার করা হয়েছে। আমরা দেখব প্রতিটা স্ট্যাঞ্জা বা প্রতিটা প্যারার মধ্যে 9টি করে লাইন রয়েছে। প্রথম 8টা লাইন লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে এবং শেষের লাইনটা 9 নম্বর লাইনটা একটু বড়, সেটা লেখা হয়েছে আয়াম্বিক হেক্সামিটারে। আর কবিতাটার যে রাইম স্কিম হচ্ছে এবি এবি, বিসি বিসি, সি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দ্য ফেয়ারি কুইনের কাহিনী পড়ব। উই মিট এ ইয়াং নাইট রাইডিং থ্রু এ প্লেন। গল্পের শুরুতেই আমাদের সাথে দেখা হয় একজন নাইট বীর যোদ্ধার। সে একটা ঘোড়ায় চড়ে একটা সমভূমির মধ্য দিয়ে যাচ্ছে। হি ইজ ওয়ারিং আর্মার অন দ্য ব্রেস্ট প্লেট। তার বুকের প্লেটটা একটা লোহার আর্মার বর্ম দিয়ে সজ্জিত, বা তার ব্রেস্ট প্লেট তৈরি হয়েছে একটা লোহার বর্ম দিয়ে। অ্যান্ড অন হিজ শিল্ড এ ব্লাডি ক্রস ইজ পেইন্টেড। এবং তার যে শিল্ড বা ঢাল রয়েছে সেখানে একটা রক্তাক্ত ক্রস আঁকা রয়েছে। অ্যান্ড সো হি ইজ কল্ড দ্য রেড ক্রস নাইট। এই জন্য তার নাম হচ্ছে রেড ক্রস নাইট। আমরা জানি রেড ক্রস এটা খ্রিস্টান ধর্মের প্রতীক, যীশু খ্রিস্টের ক্রুসিফিকেশন বা ক্রুশবিদ্ধ হওয়ার প্রতীক। হি ইজ অ্যাবাউট টু বিগিন অ্যান অ্যাডভেঞ্চার। রেড ক্রস নাইট একটা অ্যাডভেঞ্চার বা দুঃসাহসিক অভিযান শুরু করতে যাচ্ছে। গিভেন টু হিম বাই কুইন গ্লোরিয়ানা, দ্য কুইন অফ দ্য ফেরি ল্যান্ড। আর তাকে এই দুঃসাহসিক অভিযানের দায়িত্ব দিয়েছেন কুইন গ্লোরিয়ানা, তিনি হচ্ছেন পরিরাজ্যের রানী। হি হ্যাজ বিন সেন্ট টু স্লে এ ফিয়ারসাম ড্রাগন। রেড ক্রস নাইটকে দায়িত্ব দেওয়া হয়েছে সে একটা ভয়ঙ্কর ড্রাগনকে হত্যা করবে। স্লে অর্থ হত্যা করা। রাইডিং নেক্সট টু হিম অন এ হোয়াইট ডাঙ্কি ইজ এ লাভলি লেডি। রেড ক্রস নাইটের ঠিক পাশ দিয়েই একটা সাদা রঙের ডানকি খচ্চরে চড়ে যাচ্ছে এক চমৎকার সুন্দরী মহিলা। সি লুকস ডিপলি স্যাড। সুন্দরী হলেও মহিলাকে খুবই স্যাড, বিষণ্ণ মনে হচ্ছিল। অ্যান্ড বাই হার সাইড ওয়াকস এ মিল্ক হোয়াইট ল্যাম্ব। এবং মহিলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল দুধের মতো সাদা রঙের একটা ভেড়া। শি ইজ ফ্রম এ ফর্মারলি পাওয়ারফুল রয়্যাল ফ্যামিলি। আমরা যে মহিলার কথা বলছি এই মহিলার জন্ম অতীতে অনেক শক্তিশালী এক রাজকীয় পরিবারে। But sadly that family has been ruined by the terror of one scary dragon. কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই বিখ্যাত শক্তিশালী যে পরিবার, সেই পরিবারটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে একটা স্ক্যারি, ভয়ঙ্কর একটা ড্রাগনের টেরর, সন্ত্রাসের কারণে, ত্রাসের কারণে। ইন দ্য রিয়ার ইজ এ ডোয়ার্ফ হু ইজ ইন চার্জ অফ ক্যারিং অল হার স্টাফ। সবার পিছে আসছে একজন ডোয়ার্ফ, বেটে বামন, যার দায়িত্ব হচ্ছে এই সুন্দরী মহিলার সকল জিনিসপত্র, মালপত্র বহন করা। As they walk, it gets very cloudy and suddenly a terrible storm begins. যখন তারা হাঁটছিল হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ল এবং হঠাৎ করে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হলো। So they need to find cover. তাই তারা বাধ্য হলো একটা আশ্রয়স্থল খুঁজে বের করতে। Luckily they found a nice shady grove nearby. সৌভাগ্যবশত কাছেই তারা একটা শেডি, ছায়াযুক্ত বন পেয়ে গেল। They went in. তারা বনের মধ্যে প্রবেশ করলো। There were many wonderful trees. বনের মধ্যে অনেক বিস্ময়কর গাছ ছিল, যেমন পাইন, সেডার, এলম, পপলার, ওক, লরেল, ফার, উইলো, বার্চ ইত্যাদি গাছ। They wander around until the storm passes. বনের মধ্যে তারা হাঁটতে লাগলো যতক্ষণ না পর্যন্ত ঝড় শেষ হলো।
বাট দে হ্যাভ গটেন লস্ট, কিন্তু বনের মধ্যে তারা পথ হারিয়ে ফেলেছে। দেয়ার আর জাস্ট সো মেনি ডিফারেন্ট ওয়েজ টু গো, বনের মধ্যে এত বেশি পথ রয়েছে তার ভেবে পেল না কোন পথ দিয়ে যাবে। ফাইনালি দে জাস্ট চুজ দ্য ওয়ান দ্যাট লুকস মোস্ট ইউজড, অবশেষে তারা একটা পথ বাছাই করলো যে পথটা তাদের কাছে মনে হলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। Soon they get to a cave and the Red Cross Knight dismounts to investigate. শীঘ্রই তারা একটা গুহা দেখতে পেল এবং রেড ক্রস নাইট তার ঘোড়া থেকে নেমে পড়ল, ডিসমাউন্ট, টু ইনভেস্টিগেট, তদন্ত করার জন্য, দেখার জন্য যে এটা কিসের গুহা। দ্য লেডি ওয়ার্নস হিম টু বি কেয়ারফুল সিন্স ডেঞ্জার ক্যান লার্ক এনিহোয়ার। সুন্দরী মহিলা তাকে বলল, আপনি সাবধান হন, কারণ বিপদ যে কোনো জায়গায় ওত পেতে বসে থাকতে পারে। লার্ক মানে ওত পেতে বসে থাকা। লুকিং অ্যারাউন্ড হার শি এক্সপ্লেইনস দ্যাট দে হ্যাভ অ্যারাইভড ইন টেররস ডেন। সুন্দরী মহিলা তার চারপাশে তাকালো, এই জায়গাটা তার কাছে পরিচিত। সে ব্যাখ্যা করলো যে তারা এসে উপস্থিত হয়েছে এক মনস্টার, এক দৈত্য এরোর গুহার কাছে। অ্যান্ড দ্যাট এরোর ইজ এ হরিবল মনস্টার, আর এই দৈত্য যার নাম হচ্ছে এরোর, সে খুবই হরিবল, খুবই ভয়ঙ্কর। দ্য ডোয়ার্ফ রেকমেন্ডস দে লিভ ইমিডিয়েটলি। বেটে বামন পরামর্শ দিল তারা এখনই এই স্থান ত্যাগ করে চলে যাক। But the Red Cross Knight goes into the cave and sees the monster. কিন্তু রেড ক্রস নাইট গুহার মধ্যে প্রবেশ করলো এবং মনস্টার দৈত্যকে দেখতে পেল। হাফ সার্পেন্ট হাফ ওমেন, দৈত্যটার অর্ধেক ছিল সাপের মতো আর অর্ধেক একজন মহিলার মতো। She has thousands of little monster baby. দৈত্যটা একা নয়, তার সাথে রয়েছে হাজার হাজার ছোট ছোট দৈত্য শিশু। After seeing Red Cross Knight, the babies entered into her mouth. রেড ক্রস নাইটকে দেখে শিশুগুলো তার মায়ের মুখে প্রবেশ করলো। এরোর রাশেস টুয়ার্ড দ্য রেড ক্রস নাইট সিন্স শি হেটস লাইট। দৈত্য এরোর রেড ক্রস নাইটের দিকে ছুটে এলো কারণ সে আলো ঘৃণা করে। দ্য রেড ক্রস নাইট স্ট্রাইকস অন হার শোল্ডার। রেড ক্রস নাইট তার কাঁধের মধ্যে আঘাত করলো। শি ইজ মোমেন্টারিলি ডেজড। এক মুহূর্ত সে অবশ হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। বাট দেন বিকামস অ্যাংরিয়ার, কিন্তু একটু পরেই সে আরো রেগে উঠল। অ্যান্ড রাশেস অন টপ অফ রেড ক্রস নাইট, এবং রেড ক্রস নাইটের উপরে চেপে বসলো। অ্যান্ড র্যাপস হিম আপ উইথ হার টেইল, এবং রেড ক্রস নাইটকে তার লেজ দিয়ে জাপটে ধরল। দ্য লেডি আর্জেস রেড ক্রস নাইট টু স্ট্রাঙ্গল দ্য মনস্টার বিফোর দ্য মনস্টার স্ট্রাঙ্গলস হিম। সুন্দরী মহিলা রেড ক্রস নাইটকে বলল, আপনি তার গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন, সে আপনাকে শ্বাসরোধ করে হত্যা করার আগেই। দ্য রেড ক্রস নাইট ম্যানেজেস টু ফ্রি ওয়ান অফ হিজ আর্মস। রেড ক্রস নাইট তার একটা বাহু বা একটা হাত মুক্ত করতে সক্ষম হলেন। অ্যান্ড গ্রাবস দ্য মনস্টার বাই দ্য থ্রট, এবং দৈত্যকে এক হাত দিয়ে গলা চেপে ধরলেন। ইট কজেস হার টু ভমিট আউট ডিসগাস্টিং পয়জন বুকস, পেপার্স, ফ্রগস অ্যান্ড টোডস। রেড ক্রস নাইট যখন তাকে হাত দিয়ে গলা চেপে ধরলো, দৈত্য বমি করতে শুরু করলো, আর বমির মধ্যে বের হয়ে এলো ডিসগাস্টিং পয়জন, জঘন্য বিষ। বুকস বিভিন্ন ধরনের বই, পেপার কাগজ, ফ্রগস ব্যাং, অ্যান্ড টোডস এবং গেছো ব্যাং। দ্য মনস্টার দেন আনলিশেস অল হার লিটল অফস্প্রিং অন হিম। তখন দৈত্য তার ছোট যে বাচ্চাগুলো ছিল, বাচ্চাগুলোকে রেড ক্রস নাইটের উপরে ছেড়ে দিল তাকে আক্রমণ করার জন্য। রেড ক্রস নাইট ইজ নাও রিয়েলি অ্যাংরি। রেড ক্রস নাইট সত্যি এখন রেগে গিয়েছে। অ্যান্ড কাটস অফ হার হেড, এবং দৈত্যের মাথা কেটে ফেললো তলোয়ারের এক কোপ দিয়ে। হার চিলড্রেন স্টার্ট ড্রিঙ্কিং হার ব্লাড। বাচ্চারা যখন দেখলো তার মা মারা গিয়েছে, বাচ্চারা মায়ের রক্ত পান করতে শুরু করলো। ইচ লিটল মনস্টার আফটার ড্রিঙ্কিং অফ হিজ মাদার্স ব্লাড। প্রত্যেকটা ছোট ছোট দত্ত, বাচ্চা দত্ত মায়ের রক্ত পান করার পরে অ্যাকচুয়ালি বাস্ট অ্যাপার্ট অ্যান্ড ডাই, তাদের পেট ফেটে পড়লো এবং তারা মারা গেল। দ্য লেডি কনগ্রাচুলেটস দ্য রেড ক্রস নাইট ফর হিজ ভিক্টোরি। সুন্দরী মহিলা রেড ক্রস নাইটকে অভিনন্দন জানালো তার বিজয়ের জন্য। দে দেন ফাইন্ড দেয়ার ওয়ে আউট অফ দ্য ফরেস্ট বাই স্টিকিং টু ওয়ান পাথ। অবশেষে তারা সমর্থ হলো বন থেকে বের হয়ে আসতে, কারণ তারা একটা সুনির্দিষ্ট রাস্তায় লেগেছিল, একটা সুনির্দিষ্ট রাস্তা ধরেই হাঁটছিল। আফটার সাম টাইম দে কাম অ্যাক্রস এ হলি লুকিং ওল্ড ম্যান উইথ বেয়ার ফিট। কিছু সময় পর তাদের সাথে দেখা হলো একজন বৃদ্ধ লোকের। বৃদ্ধ লোককে খুবই পবিত্র দেখাচ্ছিল, তার পা ছিল খালি
এ লং গ্রে বিয়ার্ড, তার ছিল লম্বা ধূসর রঙের দাড়ি, অ্যান্ড এ বুক হ্যাঙ্গিং ফ্রম হিজ বেল্ট, এবং তার কোমরের বেল্ট থেকে একটা বই ঝুলছিল। হি সিমস টু বি রিপেন্টিং ফর সামথিং হি হ্যাজ ডান। লোকটাকে দেখে মনে হচ্ছিল সে তার অতীতের কোনো পাপের জন্য রিপেন্টিং, অনুশোচনা করছে। দ্য রেড ক্রস নাইট গ্রিটস হিম অ্যান্ড আস্কস if he knows of any adventure in the area. রেড ক্রস নাইট বৃদ্ধ লোকটিকে স্বাগত জানালো এবং তাকে জিজ্ঞাসা করলো আশেপাশের এলাকায় লড়াই করার মতো কোনো রোমাঞ্চকর কিছু পাওয়া যাবে কি। হি ডাজ নট নো মাচ সিন্স হি ইজ নট এ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বৃদ্ধ লোকটি বলল, আমি তেমন কিছুই জানি না, কারণ পৃথিবী নিয়ে আমার কাজ নয়, আমি পৃথিবী নিয়ে ভাবি না। বাট টেল দেম অ্যাবাউট অ্যান এভিল ম্যান। কিন্তু বৃদ্ধ লোকটি রেড ক্রস নাইটকে বলল যে আমি একজন মন্দ লোকের কথা জানি, হু হ্যাজ ডান টেরিবল থিংস টু দ্য কান্ট্রি, যে এই দেশেই বসবাস করে এবং এই দেশে যে ভয়ঙ্কর কিছু একটা করেছে, ভয়ঙ্কর অপরাধ করেছে। দ্য লেডি রিমাইন্ডস রেড ক্রস নাইট দ্যাট হি ইজ প্রিটি ওর্ন আউট। সুন্দরী মহিলা রেড ক্রস নাইটকে স্মরণ করিয়ে দিল যে সে অনেক ক্লান্ত, ওর্ন আউট, ক্লান্ত হয়ে গিয়েছে। রেড ক্রস নাইট অনেক পরিশ্রম করে। হি মাইট ওয়ান্ট টু রেস্ট দ্যাট নাইট বিফোর এম্বার্কিং অন অ্যানাদার ফাইট। সে তাকে বলল, আপনি আরেকটা অভিযান, আরেকটা লড়াই শুরু করার আগে বিশ্রাম নিয়ে নিন, অন্তত আজকে রাত্রিটুকু বিশ্রাম করুন। দ্য ওল্ড ম্যান অ্যাগ্রিজ উইথ দ্য লেডি। বৃদ্ধ লোকও সুন্দরী মহিলার সাথে একমত হলো। দে অল গো টু স্পেন্ড দ্য নাইট উইথ দ্য ওল্ড ম্যান। তারা সকলেই বৃদ্ধ লোকটির সাথে চলল তার বাড়িতে, সেখানে গিয়েই তারা রাতটা কাটাবে। দ্য ওল্ড ম্যান লিভস ইন হার্মিটেজ। বৃদ্ধ লোকটি একটি সন্ন্যাসীর আশ্রমে বসবাস করে। দে এনজয় হিয়ারিং দ্য স্টোরিজ দ্য ওল্ড ম্যান টেলস। বৃদ্ধ লোকটি তাদেরকে গল্প শোনালো, তার জীবনের গল্প। গল্প শুনে তারা খুবই মজা পেল। নাইট ফলস অ্যান্ড দে অল স্লিপ ভেরি হ্যাভিলি। রাত নেমে আসলো এবং তারা সবাই গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। দ্য ওল্ড ম্যান টার্নস আউট টু বি এ ম্যাজিশিয়ান। যখন সবাই ঘুমিয়ে পড়ল দেখা গেল এই বৃদ্ধ লোকটি একজন জাদুকর, আসলে সে একজন দুষ্ট লোক। অ্যান্ড কাস্ট স্পেল অন দেম টু গিভ দেম নাইটমেয়ার। এবং বৃদ্ধ লোকটি বেশ কিছু জাদু মন্ত্র উচ্চারণ করতে লাগলো যেন সে নাইটমেয়ার, দুঃস্বপ্ন দেখে। হি কাস্ট স্পেলস দ্যাট কল আপ এভিল স্পিরিট। সে কিছু জাদু মন্ত্র নিক্ষেপ করলো, এর ফলে মন্দ আত্মা সৃষ্টি হলো। হি সেন্ডস ওয়ান অফ দেম অফ টু ক্যারি দ্য মেসেজ টু মরফিয়াস। একটা দুষ্ট আত্মাকে সে পাঠিয়ে দিল ঘুমের দেবতা মরফিয়াসের কাছে, একটা বার্তা দিয়ে, একটা মেসেজ দিয়ে। The messenger spirit heads straight for Morpheus, god of sleep. বার্তাবাহক আত্মা সোজাসুজি মরফিয়াসের দিকে যেতে লাগলো। মরফিয়াস হচ্ছে ঘুমের দেবতা। Who lives deep in the earth, যে মাটির অনেক গভীরে বসবাস করে। But he is fast asleep, কিন্তু মরফিয়াস গভীর ঘুমে অচেতন। The spirit tries everything to wake him up. বার্তাবাহক আত্মা তাকে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য সকল চেষ্টাই করল। ফাইনালি মেনশনিং দ্য ড্রেডফুল নেম অফ হিকেট। কিন্তু ঘুমের দেবতা কিছুতেই ঘুম থেকে জাগছিল না। অবশেষে সে ভয়ঙ্কর হেকেট এর নাম উচ্চারণ করল। হিকেট হচ্ছে একজন ভয়ঙ্কর ডাইনি। হুইচ অ্যাট ওয়ান্স রাউজেস দ্য স্লিপিং মরফিয়াস। ঘুমন্ত মরফিয়াস এই নাম শুনে তৎক্ষণাৎ জেগে উঠল। The spirit explains that he has been sent by Archimago to give Red Cross Knight false dream. বার্তাবাহক আত্মা বলল, আমাকে জাদুকর আর্কিমেগো পাঠিয়েছে, আপনি যেন রেড ক্রস নাইটকে ফলস ড্রিম, মিথ্যা স্বপ্ন দেখান। মরফিয়াস অ্যাগ্রিজ। মরফিয়াস তাকে সাহায্য করতে সম্মত হলো। The spirit then takes the dream to Archimago. মরফিয়াস ফলস ড্রিম, মিথ্যা স্বপ্ন দিল এবং বার্তাবাহক মেসেঞ্জার সেই ফলস ড্রিম নিয়ে আর্কিমেগোর কাছে ফিরে এলো। মিনহোয়াইল আর্কিমেগো হ্যাজ বিন বিজি। ইতিমধ্যে আর্কিমেগো বসেনি, সেও ব্যস্ত ছিল। হি হ্যাজ টার্নড দ্য সেকেন্ড স্পিরিট ইন্টু এ ওমেন। সে জাদু দিয়ে দ্বিতীয় আত্মাটাকে একটা মহিলায় পরিণত করেছে। হু লুকস এক্স্যাক্টলি লাইক দ্য লেডি ইউনা। আর এই মহিলাটা দেখতে হুবহু লেডি ইউনার মতোই ছিল। When the spirit returns with the dream, বার্তাবাহক মেসেঞ্জার যখন স্বপ্ন নিয়ে ফিরে এলো, আর্কিমেগো sends it to রেড ক্রস নাইট। আর্কিমেগো মিথ্যা স্বপ্নকে রেড ক্রস নাইটের উদ্দেশ্যে পাঠালো।
and teaches the second spirit to imitate Yuna perfectly. এবং দ্বিতীয় যে মহিলা রয়েছে, দ্বিতীয় যে আত্মা রয়েছে, ইনস্ট্রাকশন দিল, নির্দেশনা দিল, তুমি লেডি ইউনার আচরণ হুবহু ইমিটেট করবে, অনুকরণ করবে। The Red Cross Knight dreams sexually charged dream of Yuna. Red Cross Knight সেক্সে ভরা ইউনার স্বপ্ন দেখতে শুরু করলো। Which wakes him up. স্বপ্ন দেখে সে জেগে উঠল। He sees Yuna, the second spirit in disguise, lying seductively next to him. ঘুম থেকে জেগে উঠে সে দেখল যে ইউনা খুবই কামনাময়ী নারীর মতো তার পাশে শুয়ে রয়েছে। এটি আসলে ইউনা নয়, এটা হচ্ছে জাদুকর আর্কিমেগুর তৈরি সেকেন্ড স্পিরিট, দ্বিতীয় আত্মা। At this he gets very upset. এই দৃশ্য দেখে রেড ক্রস নাইট খুবই হতাশ হয়ে পড়ল। Since the Red Cross Knight thought that she was a pure and shy virgin. কারণ রেড ক্রস নাইট ভেবেছিল যে লেডি ইউনা খুবই বিশুদ্ধ এবং খুবই লাজুক একজন কুমারী মহিলা। She pleads with him, explaining that he cannot blame her for loving him. নকল লেডি ইউনা তার কাছে প্লিড, অনুরোধ জানাতে লাগলো, তাকে ব্যাখ্যা করে বলল, আমি তোমাকে ভালোবাসি, এজন্য তুমি আমাকে দোষ দিতে পারো না। And if she cannot be with him, she would rather die. এবং সে বলল, সে যদি তার সাথে থাকতে না পারে, সে যদি তাকে না পায়, সে বরং মারাই যাবে। She bluntly explains that she loves him. সে ব্লান্টলি মানে লজ্জা শরমের মাথা খেয়ে বলেই ফেললো যে সে তাকে ভালোবাসে। And it has been keeping her awake all night long. এবং সে বলল, যেহেতু আমি তোমাকে ভালোবাসি তাই সারা রাত ঘুমোতে পারছি না। He apologizes that he has caused her pain. রেড ক্রস নাইট তার কাছে ক্ষমা চাইল, বলল যে আমি খুবই দুঃখিত যে আমি আপনাকে কষ্ট দিয়েছি। And responds that her love is very important to him. এবং রেড ক্রস নাইট বলল, আপনার ভালোবাসা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। And reminds her that he has promised to never leave her. এবং রেড ক্রস নাইট তাকে স্মরণ করিয়ে দিল যে আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। The spirit defeated by Red Cross Knight respectful response leaves him alone. ইউনার ছদ্মবেশধারী আত্মা যখন দেখল রেড ক্রস নাইট তার সাথে খুবই রেসপেক্টফুল, খুবই শ্রদ্ধার সাথে আচরণ করছে, রেড ক্রস নাইটের মধ্যে কামনা বাসনা বা মন্দ কোনো আকাঙ্ক্ষাই নেই, সে বুঝতে পারল সে ডিফিটেড, পরাজিত হয়েছে। Leaves him alone, তাকে একা রেখে চলে গেল। The Red Cross Knight is still uneasy about Yuna's behavior. রেড ক্রস নাইট এখনো ইউনার আচরণে খুবই আনইজি, অস্বস্তি বোধ করতে লাগলো। Finally falls again into a troubled sleep. অবশেষে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু তার ঘুম ছিল ট্রাবলড, ঝামেলাপূর্ণ, সে শান্তিতে ঘুমোতে পারল না। But soon his dreams leave him in peace. কিন্তু শীঘ্রই তার মন্দ স্বপ্নগুলো তাকে ত্যাগ করলো, সে শান্তি অনুভব করলো। Realizing they are not working their evil magic. মন্দ স্বপ্নগুলো বুঝতে পারলো তাদের মন্দ জাদু রেড ক্রস নাইটের উপরে কাজ করছে না। এখানেই ফেরি কুইনের ক্যান্টো 1 এর স্টোরি শেষ হলো।